অমৃত বাণী। শ্রীজীবনকৃষ্ণ এক মহাবিস্ময়, বিস্ময়ের সঙ্গে মিশে আছে মাধুর্য। তার সঙ্গলাভের সৌভাগ্য যাদের হয়েছে তাদের কাছে অবিস্মরণীয় হয়ে আছে তাঁর কণ্ঠস্বর। তাঁদের স্মৃতির মণিকোঠায় ক্ষণে ক্ষণে ভেসে ওঠে শ্রীজীবনকৃষ্ণের উদাত্ত কণ্ঠ। স্বপ্নের মধ্যে এখনও শুনতে পাওয়া যায় তাঁর দিব্য কণ্ঠস্বর। স্বপ্নে দর্শন তো সবসময় মেলে না। কাঙাল মন নিরবিচ্ছিন্নভাবে শুনতে চায় তাঁর বিশিষ্ট ভঙ্গিতে বলা অমৃতময়ী বাণী, যে বাণী শক্তি দেয় প্রাণে, দেয় এগিয়ে চলার মন্ত্র। 1964 সাল ঘাটশিলায় শ্রী দ্বিজেন্দ্রনাথ রায়ের আবাসে কয়েকদিনের জন্য শ্রীজীবনকৃষ্ণ অবস্থান করছেন। প্রতি সন্ধ্যায় নিয়মিত পাঠের আসর বসে। এমনি এক সন্ধ্যায় উপস্থিত আছেন দ্বিজেন্দ্রনাথ রায়, রামকৃষ্ণ ঘোষ, অশোক কুমার ঘোষ, রঘুনাথ সেন, সুরেশচন্দ্র মিত্র ও আরও কয়েকজন। শ্রীজীবনকৃষ্ণের ইচ্ছাক্রমে ব্রহ্মসূত্র এবং ধর্ম ও অনুভূতি থেকে পাঠ করছেন আনন্দমোহন ঘোষ ও অশোক কুমার ঘোষ। শ্রীজীবনকৃষ্ণ তার অভ্যাস মতন পাঠের বিভিন্ন প্রসঙ্গ অবলম্বনে তার ব্যাখ্যা দিয়ে চলেছেন। মাঝে মাঝে প্রশ্নোত্তরও হচ্ছে। নির্জন পরিবেশে শ্রীজীবনকৃষ্ণের সান্নিধ্যে ও বিষয়বস্তুর গভীরতায় এক জমজমাট ভাব। সকলেই তন্ময় হয়ে রয়েছেন। সুরেশবাবুর সঙ্গে রয়েছে ব্যাটারি চালিত একটি ছোট টেপ রেকর্ডার। এক সময় তিনি সেটি চালিয়ে দিয়েছেন। সেদিন তাঁর প্রচেষ্টায় জগতের এক অমূল্য সম্পদ যন্ত্রের মধ্যে গৃহীত হয়ে রইল। যতদূর সম্ভব এখানে তাঁরই অবিকৃত প্রতিলিপি প্রকাশিত হলো। আমার জীবনের একমাত্র প্রার্থনা, বিশ্বের সমস্ত নরনারী, শিশু, বৃদ্ধ সকলে আমার এই ব্রহ্মত্ব লাভ করুক। কামিনী কাঞ্চন ত্যাগের ওই অছিলা তুলে এক বিভীষিকা দিয়ে সমস্ত মনুষ্য জাতিকে কি বিভ্রান্ত করেছে। আর কোন সুদূর অতীতকালে পিতা পুত্রকে বলছে তত্ত্বমসি, বারবার বলছে, আর তারপরে তার প্রমাণ দিচ্ছে কোথায়? বলছে কি না, তং স্ত্রী তং পুমানসি তং কুমার অথবা কুমারী তং জীর্ণদণ্ডেন বঞ্চসি তং জাত ভবসি বিশ্বত মুখ। আর আমরা হাঁ করে বসে দেখছি এই বেদের ঋষি কথিত সত্য আমাকে জানিয়ে দিচ্ছে। মেয়েরা আমাদের এখানে আসতে পারে না, তারা ঘরে বসে আমায় দেখে, আর তারা সংখ্যাতীত। এই গোপীনাথ কবিরাজ মশাই তার শালাকে পাঠিয়ে দিয়েছিলেন। কথা কয়ে ভারী আনন্দ হলো। আর সেকেন্ড ডেতে সে তার ছেলেটিকে সঙ্গে করে নিয়ে এলো। ছেলেটি কারামাইকেল মেডিকেল কলেজে পড়ে। তারপর খানিকক্ষণ কথাবার্তার পর গোপীনাথ কবিরাজের শালা আমাকে বলছে যে আপনি মেয়ে ছেলেদের কেন দূরে রেখে দিয়েছেন। আমি বললাম, আরে না, লোকে বোঝে না কি করে আমার মায়েরা ঘরে বসে আছেন, তারা সেইখান থেকে আমায় দেখছেন। সাধারণ লোক বুঝবে না যোগ কি, কিন্তু যখন তারা শুনবে যে যোগেতে এই রকম ভেলকি হয়, এই রকম ম্যাজিক আছে, তখন তাদের ব্রেনেতে একটা আঘাত হবে। ভাববে, তাই তো, এ তো ভারী অদ্ভুত জিনিস। একটা লোক ঘরে বসে থাকে আর মেয়ে ছেলেরা তাদের বাড়িতে বসে তাকে দেখে। তা গোলা লোককে এই বেদের কাহিনী বলবার জন্যে ভগবান এই অদ্ভুত জিনিস সৃষ্টি করলেন। আমরা হাঁ হয়ে দেখছি। আবার এ আছে যে এই ব্রহ্মবিদের বংশে কেউ অব্রহ্মবিদ থাকে না। কালক্রমে এই আপনি আমায় দেখলেন, আমার বৌমা দেখলেন, ছেলেটি দেখল। কি এক আশ্চর্য আপনাদের বেদের এই ধর্ম। স্বপ্নসিদ্ধ যেই জন মুক্তি তার ঠাই। দুটো ব্যাখ্যা হয়। একটা হলো ইন্ডিভিজুয়াল লাইফে বেষ্টিতে লোকে মনে করে যে সে স্বপ্নসিদ্ধ হয়েছে, তা সে জানুক আর না জানুক তার নিজের মুক্তির কথা। না, এ ব্যাখ্যা নয়। ব্যাখ্যা ইউনিভার্সাল লাইফে, সমষ্টিতে আমি নিজে স্বপ্নসিদ্ধ। ওই 12 বছর 4 মাস বয়সে ঠাকুরকে স্বপ্নে দেখলুম। আর তারপর সেই স্বপ্নসিদ্ধ অবস্থায় কি দেখতে পাচ্ছি না, এই ব্রহ্মত্ব দেখতে পাচ্ছি। আর যারাই এসেছে, যারাই শুনছে আমার কথা, যারাই দেখছে আমাকে, তাদের সকলকার এই ব্রহ্মত্ব লাভ হচ্ছে। দ্বিজেন্দ্রনাথ রায়কে লক্ষ্য করে, এই দেখুন না, আপনি স্বপ্নে আমায় দেখেছেন, স্বপ্ন সিদ্ধ হয়েছেন, স্বপ্নে আপনার ভগবান দর্শন হয়েছে, তারপর স্বপ্নে রাখাল মহারাজকে দেখেছেন, ব্রহ্মানন্দ ভোগ করেছেন। মহামায়া কৃপা করে দ্বার খুলে দিলে তবে।
কোথাকার দ্বার খুলে দিচ্ছেন? সহস্রারের। আর এরপরেই সহস্রারের দ্বারদেশে গিয়ে উপস্থিত। সেখানে রেশমের পাতলা পর্দা ঝুলছে, দেখতে পাওয়া যায়। অদ্ভুত। আর তারপর ত্রিপুটি অবস্থায় জ্ঞান জ্ঞেয় গাঁতা, অর্থাৎ এই সচিদানন্দ বিগ্রহ, যিনি ব্রহ্মপুর থেকে এসেছেন, তিনি এই আত্মাকে দেখিয়ে দেন। আহ! আর বলেন, এই ভগবান দর্শন। আহ! আবার বহুদিন পরে ঠাকুর উদয় হয়ে বলেন যে, দেখ, ভগবান দর্শনের কথা যদি কেউ জিজ্ঞাসা করে তো তুই বলিস, ঠাকুর আমায় কৃপা করে ভগবান দর্শন করিয়েছেন। তা তো বটেই, তুমি ভাবছ কেন? আহা, বেচারা মানুষ। এই পর্যন্ত ধর্মজগতে যারা আচার্য হয়েছেন, ঠাকুরের চেয়েও বড়লোক কেউ আসেনি। মনুষ্য জাতিকে ভগবান দর্শনের কথাই বলেছেন। মায়েরই বলছি, ভগবানকে দেখেছি। এই যে কথা, তার অদ্ভুত অবদান হলো মনুষ্য জাতিকে কেউ কখনো শোনায়নি। যাজ্ঞবল্ক্য বৃহদারণ্যকে যা বলছে আত্মা বা অরে দ্রষ্টব্য শ্রোতব্য, আর তব্য প্রত্যয় করে এ কথা বলছে, অর্থাৎ তার দর্শন হয়েছে কি না ধরবার জো নেই। তারপরই আমার একেবারে শ্বেতাসত্তরের উপনিষদে পাই, বেদাহমে তং পুরুষং মহান্তম আদিত্যবর্ণম তমস পরস্তাৎ। আমারও এই অনুভূতি হয়েছিল, আমি জানতুম। আমার সেই কথা পয়েন্ট আউট করেছি থার্ড পার্টে, ধর্ম আর অনুভূতিতে, আর বলেছি এ ভগবান বা আত্মা বা ব্রহ্ম সাক্ষাৎকার নয়, এ হলো যোগজ অনুভূতি। মূলাধার থেকে সরাত করে কুণ্ডলিনী বা মহাবায়ু ওই ভ্রূমধ্যে এসে আটকায়, আর ভ্রূমধ্য থেকে সোজা সহস্রারে চলে যায়, আর দপ করে সহস্রার থেকে কণ্ঠদেশ পর্যন্ত এই আদিত্যবর্ণ পুরুষকে সাক্ষাৎকার করা যায় বলেই তার নিচে লিখেছি, এ কিন্তু ভগবান দর্শন নয়। ত্রিপুটি অবস্থায় ভগবান দর্শন হয় বলে ত্রিপুটি অবস্থার বর্ণনা দিয়েছি। আহ! কারণ এমনকি বহু লোকেই ভাববে যে এইটিই ভগবান দর্শন। তাই ঠাকুরও কথামৃতে ওই বলছেন না, কোনো এক অজানা লোক এসে বলবে এই। দ্বিজেন্দ্রনাথ রায়ের প্রতি কি ব্যাখ্যা করবেন করুন। ওই যে ব্রহ্মপুর থেকে যে লোক আসে, ধরুন ঠাকুরের মূর্তি যেমন আমার কাছে এসেছেন, তখন তিনি আমার অজানা লোক ছিলেন। যখন সহস্রারে আমায় ভগবান দর্শন করাচ্ছেন, অবশ্য তখন তিনি আমার আর অজানা লোক নন। তাই আমি আমার বইয়েতে ধর্ম আর অনুভূতিতে লিখেছিলুম যে সচিদানন্দ গুরু এই ভগবান দর্শন করান। তা আমাদের ওখানকার একজন ভদ্রলোক, খুব চমৎকার লোক, আমায় জিজ্ঞাসা করছেন, আপনি সচিদানন্দ গুরু লিখেছেন কেন? ঠাকুরের কথা বলছেন না কেন? ঠাকুর তো বলেছেন এক অজানা লোক। আমি বললাম, আরে, আমার যা হয়েছে তাই তো বলবো। ঠাকুরের হয়তো অজানা লোক এসেছিলেন, আমার তো জানা লোক এসেছে তাই। ওরা বলছে অজানা লোক হচ্ছে সৎ। তারপরে কতবার তার সাক্ষাৎকার করেছি, কত জিনিস দেখিয়েছেন, কত জিনিস বলেছেন। এ কি হচ্ছে? এ হচ্ছে আসলে যমে বৈশ্য বৃণুতে তে ন লোভ, আমারই দেহস্থ চৈতন্য। Imperceptibility made its way to the cerebrum and there assumed the form of Thakur and came down to me again and carried me there into Brahmapur. In a nutshell, বললুম। এরা সব যাদের কাছে পাঠ করতে যায় তারা কে আমি জানি না। আমি কখনো ওই লোক্যালিটিতে যাইনি, আর সেই পাঠচক্রে অসংখ্য লোক আমায় দেখে। ধর্ম ও অনুভূতি পাঠ হয়, আর তাদের কি সাধন হচ্ছে, কি অনুভূতি হচ্ছে, তারাই ছুটে ছুটে আসে। দ্বিজেন্দ্রনাথ রায়ের প্রতি, আপনার মতন পণ করা লোকও আছে সব। এই তো তাকে না দেখতে পাওয়া যায়, দেখি আগে তাকে। ব্রহ্মসূত্র পাঠ। তিনি কামনা করিলেন বহু হইব, জন্মগ্রহণ করিব। এই তো উপনিষদকার তৈত্তরীয় উপনিষদের এই কথা বলছে। কিন্তু আমার জীবনে এই যে তোরা আমার বহুত্বের সাক্ষী দিচ্ছিস, আমাকে অন্তরে দেখিস, সে কি আমি কামনা করেছিলুম? কি করে করব? জানি না যে এরকম হতে পারে। তাতে কামনা কোথা থেকে আসবে? তারপর তোরা দেখলি, তোরা বললি, তখন আমি বুঝলুম, ওরে, এই তো একহং বহু শ্যাম,
একা আমি বহু হচ্ছি। আর এই কথাই তো স্বামীজি বলেছেন, একা আমি হই বহু, হেরিতে আপন রূপ। তাহলে এই তৈত্তরীয় ওরকম বলছে কেন, যে তিনি কামনা করলেন যে তিনি বহু হবেন? কোথায় গোলমাল হচ্ছে? ওরা ব্রহ্মকে বাইরে দেখছে, ম্যাক্রোকজমে ধরছে, আর আমরা মাইক্রোকজমে অর্থাৎ দেহতত্ত্বে, অর্থাৎ বাস্তবে আমাদের জীবনে যা হয়েছে সেই কথাই বলছি। কেন অখণ্ড সচিদানন্দের প্রতীক বলেছি? এরপরে আত্মা সাক্ষাৎকার হচ্ছে, অতএব আকাশ কি হচ্ছে? অখণ্ড সচিদানন্দের প্রতীক। তারপরে ষষ্ঠ ভূমি পাচ্ছি, কিন্তু ষষ্ঠ ভূমির কথাই বলছে না। ক্ষিতি অপ তেজ মরুদ বম, আর বমেরও ওপর ব্রহ্ম। বমকেই ব্রহ্ম বলছে, হ্যাঁ বমকেই ব্রহ্ম বলছে, এই মত আছে। দেখ শুনবি, ওই যে এই পর্যন্ত, গলা পর্যন্ত দেখিয়ে। আমি বাবু দেখেছিলাম, বাবুর গলা পর্যন্ত চাদর ঢাকা। এসব অর্থাৎ বোমকে ব্রহ্ম বলা ভুল মত। তোদের যোগের অনুভূতি হয়নি, তারা এইখানেই বোমে শেষ করেছে। যেই অবধি যার উপলব্ধি হয় সেই অবধি সে ব্রহ্ম, পরম ব্রহ্ম কয়। ব্রহ্মসূত্র পাঠ। বিপর্যয়ন তু ক্রম অথ উপপদ্যতে। ইহার বিপরীত ক্রমে উপপদ্যতে উৎপন্ন হয়। যে ক্রমে সৃষ্টি হইয়াছে তাহার বিপরীত ক্রমে প্রলয় হয়। প্রলয়ের উপক্রম হইলে পৃথিবী জলে পরিণত হয়, জল অগ্নিতে পরিণত হয়, অগ্নি বায়ুতে পরিণত হয়, বায়ু আকাশে পরিণত হয়, আকাশ ব্রহ্মে পরিণত হয়। উপপদ্যে পদ্যতে চ। যে ক্রমে সৃষ্টি হয় তার বিপরীত ক্রমে প্রলয় হয়, ইহাই যুক্তিযুক্ত। মৃত্তিকা হইতে ঘট হয়, ঘট ভাঙিলে মৃত্তিকায় পরিণত হয়। ভারী সুন্দর বলছে। মৃত্তিকা হতে ঘট হলো, ঘট ভাঙল, মৃত্তিকায় পরিণত হলো। বেদে ঠিক এই কথাই বলছে। কোনখানে? ন জায়তে মৃয়তে বা কদাচিৎ, নায়ং ভূতা ভবিতা ন ভুয় অজ নিত্য শাশ্বতহং পুরাণ ন হন্যতে। হন্য মানে শরীরে। ঘট কি না এই দেহ। ঘট ভেঙে গেল, আমার মৃত্যু হলো কি? না। কেন না? আমি জগৎ থেকে এসেছি, অর্থাৎ বাপ মার দেহ হতে এসেছি। তারপর আমার আত্মা সাক্ষাৎকার হলো। তারপর আত্মার মধ্যে এই বিশ্বরূপ দর্শন করলুম। তারপর আমার তাতে কি জ্ঞান জন্মালো? না, আমি এই জগৎ। তখন খাঁটি মানে পাচ্ছি যে আমার শরীর গেলেও আমি যে জগৎ থেকে এসেছিলাম সেই জগতেই রইলুম। চমৎকার। তার বিকাশ হয়েছে সেই কথাই বলছে। এই দেহ এ কথা কিছুতেই বলছে না। কোত্থেকে এই দেহ? ওই ব্রহ্মপুর থেকে লোক যতক্ষণ না আসছে ততক্ষণ লোকটার দৃষ্টি কিছুতেই দেহেতে আবদ্ধ হয় না। এই যোগজ দৃষ্টি সে কিছুতেই পাবে না। ব্রহ্মসূত্র পাঠ। তেষাং শান্তি শাশ্বতী নেতরেশম। সে কথা বলা চলে না। মানুষের ধর্ম, আর তারপর তুমি বলবে নেতরেশম, সে তো হবে না। তুমি তত্ত্বমসি বলবে, আবার নেতরেশমও বলবে, সে চলবে না। দ্যাট ওন্ট ডু, দ্যাট কান্ট স্ট্যান্ড। কেউ প্রমাণ দিতে পারেনি, জগতে কেউ প্রমাণ দিতে পারেনি, তাই সাংখ্য বলছে আত্মা বহু। আজ সাংখ্য এসে দাঁড়াক তো দেখি। বলি, দেখো না গো, আগে আত্মার ডেফিনেশন দাও তো গো সাংখ্য। তোমার বহু আগে ছান্দোগ্য তৈরি হয়েছে, সে আত্মার ডেফিনেশন কেমন ক্লিয়ার কাট দিয়ে যাচ্ছে যে অস্মাৎ শরীরাৎ সমুত্থায় পরম জ্যোতি উপসম্পদ্য সেন রূপেণ অবিনিষ্পদ্যতে এষ আত্মেতি। এই যে সাংখ্য, দেখো আমার এই রূপটাকে কোন অতীত যুগে আত্মা বলে গেছে। আর কি বলি বাবা, এসব জিনিস কারোর কিচ্ছুটি হয়নি। তাহলে তারা এরকমভাবে বলতো না। স্বামীজি শেষ পর্যন্ত বলেছেন, শঙ্কর অ্যান্ড রামানুজ দে আর মেড পণ্ডিতস। এইখানে ঠাকুর ক্রমমুক্তিবাদের কথা বলছেন। এই ভারতবর্ষে 4 রকম মুক্তির কথা আছে। সকলকার চেয়ে বেশিভাবে প্রচলিত হলো মরে গিয়ে মুক্তি। এর কোনো প্রমাণ পাওয়া যায় না। আসল কথা বলতে গেলে কি, এ ধাপ্পাবাজি। কেন ধাপ্পাবাজি?
আমরা পরে আসছি। ক্রমমুক্তিবাদ যতটা দেহেতে আত্মিক স্ফুরণ হচ্ছে, অর্থাৎ পঞ্চকোষ ও ষষ্ঠ ভূমির ভেতর দিয়ে মহাবায়ু যতই ঊর্ধ্বে উঠছে, ততই লোকটা আত্মিক ঐশ্বর্য অনুভূতি করছে আর বুঝতে পারছে যে তার কি একটা হচ্ছে। এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে বুঝতে পারে না যে কি হবে। কিন্তু ক্রমমুক্তিবাদের আগেতে ওই ব্রহ্মপুর থেকে ব্রহ্ম অজানা লোকের চেহারা ধারণ করে সাধকের দেহের ভেতরেতে আবির্ভূত হয়। দেহি সেই রূপ দেখে। একে বলে স্বচ্ছন্দ দর্শন আর সদ্য মুক্তি। এরপরে হলো ক্রমমুক্তি। আর মরে গিয়ে মুক্তিবাদের কথা তো তোদের এই মাত্র আগেই বলেছি। আর বেদ কি বলছে? না, এই জীবনেই এই মুক্তি লাভ করা, জীবন মুক্ত হওয়া। জীবন মুক্তির কথা কীরকম করে জানবো যে লোকটা জীবন মুক্ত? তাই বেদ বলছে, সেন রূপেণ বিনিষ্পদ্যতে এষ আত্মেতি হো বাচৈ তদ্মৃতম অভয়ম এতদ্ ব্রহ্মেতি তস্য হ বা এতস্য ব্রহ্মণ নাম সত্যমিতি। এই প্রথম নম্বরে বলল। তারপরে বলছে, সেন রূপেণ বিনিষ্পদ্যতে স উত্তম পুরুষ। এই যে পুরুষোত্তমের কথা বলছে, এ পুরুষোত্তম নিজেই নিজের প্রমাণ দিয়ে যাচ্ছে। কোথায়? সহস্র সহস্র নরনারীর অন্তরে যে সে মুক্ত। মুক্ত হলেই মানে হলো কি? এ ব্রহ্ম। এই যে সব পথ সত্য বলছে, এ কি অদ্ভুত এক কথা যে বোঝবার জো নেই। কারণ পথ একটি মাত্র, সেটি হলো মানুষের দেহ, এই সপ্তম ভূমি। সেইখান থেকে সম্প্রসাদ সচিদানন্দ বিগ্রহ ব্রহ্মপুর থেকে আসার পর তার মহাবায়ু বা কুণ্ডলিনী জাগ্রত হয়ে ধীরে ধীরে পঞ্চকোষ বা সপ্তম ভূমির মধ্যে দিয়ে সহস্রারে গিয়ে তবে সে ত্রিপুটি অবস্থায়, অর্থাৎ জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা, যাকে ক্রিশ্চিয়ানিটিতে ট্রিনিটি বলে, যদিও তারা এর অর্থ কিছুই বোঝে না। একে আত্মা বা ভগবান বা ব্রহ্ম সাক্ষাৎকার করাচ্ছে। এটা হলো তন্ত্রমতে। বেদমতে বলছে পরম জ্যোতি উপসম্পদ্য, অর্থাৎ তার ব্রহ্মত্ব লাভ হলো। আবার এই যে ব্রহ্মত্ব লাভ হলো, কি করবে সে? না, সেন রূপেণ বিনিষ্পদ্যতে, হাজার হাজার লোকের হৃদয়ে সে উদ্ভূত হয়ে তার যে ব্রহ্মত্ব লাভ হয়েছে তার প্রমাণ দিচ্ছে। রবি ঠাকুর বেশ একটি কথা বলেছেন, তুমি যে মহাত্মা সেটা তোমায় প্রমাণ করতে হবে। ঠিক রবি ঠাকুরের ভাষায় সে প্রমাণ করছে যে সে মহাত্মা। তাই রবি ঠাকুর অমন করে বলেছেন, আমাদের মধ্যে এমন কে আছেন যিনি মানব, অথচ তিনি ব্যক্তিগত মানবকে অতিক্রম করে সদা জানানাং হৃদয়ে সন্নিবিষ্ট। তিনি সর্বজনীন সর্বকালীন মানব। রবি ঠাকুর শুধু বলে গেছেন যে সদা জানানাং হৃদয়ে সন্নিবিষ্ট। এতেও ঠিক কী বলছেন প্রমাণ পাওয়া যায় না। বেদ বেশ চমৎকার করে বলছে, সেন রূপেণ বিনিষ্পদ্যতে। বেদের এই কথা এখানে আসছে। তারপরে কি আসবে? ব্রহ্মসূত্রের ওই কথা, সম্পদ্য আবির্ভাব। তারপর সদা জানানাং হৃদয়ে সন্নিবিষ্ট। এই তিনটি কথা পরস্পর সংযুক্ত করলে তবে এই জিনিসটার সম্পূর্ণ রূপ হয়। দ্বিজেন্দ্রনাথ রায়কে, দাদা আপনি আলেকজান্ডারের কথা কতবার পড়েছেন? দ্বিজেন্দ্রনাথ, বহুবার। শ্রী জীবনকৃষ্ণ, বহুবার? হ্যাঁ। দ্বিজেন্দ্রনাথ, বহুবার মনে হয়েছে। শ্রীজীবনকৃষ্ণ, বহুবার মনে হয়েছে? নেপোলিয়ানের কথা কবে মনে পড়েছে দাদা? দ্বিজেন্দ্রনাথ রায়, ছেলে বয়সে। শ্রীজীবনকৃষ্ণ, ছেলে বয়সে? কেমন না, ইতিহাসে পড়েছেন, কেননা ম্যাট্রিকুলেশন পাশ করতে হয়েছে তো। সকলের হাস্য। আমার প্রশ্ন এইটুকু যে আলেকজান্ডার আর নেপোলিয়ানকে আপনি স্বপ্নে কতবার দেখেছেন? দ্বিজেন্দ্রনাথ, একবারও নয়। জীবনকৃষ্ণ, একবারও নয়? কেমন না, চেঁচিয়ে বলুন। দ্বিজেন্দ্রনাথ পুনরায়, একবারও নয়। শ্রীজীবনকৃষ্ণ, জাগ্রত অবস্থায় দেখেছেন? দ্বিজেন্দ্রনাথ, না। শ্রীজীবনকৃষ্ণ, জাগ্রত অবস্থায়ও দেখেননি, ধ্যানে দেখেছেন? দ্বিজেন্দ্রনাথ, না। শ্রীজীবনকৃষ্ণ, তাও দেখেননি, ট্রান্সে দেখেছেন? দ্বিজেন্দ্রনাথ, তাও নয়। শ্রীজীবনকৃষ্ণ, তাও দেখেননি? কেন? আমাকে কতবার দেখেছেন? আমাকে না দেখে দেখেছেন, আমার কথা না শুনে দেখেছেন। এ কি, আমি একটা কত নগণ্য লোক ভাবুন না।
বেচারা মানুষ, পৃথিবীতে শুধু মানুষ হয়েই জন্মেছি, আর সম্বল কিছু ছিল কি না ছিল জানি না। কিন্তু আমাকেই বা আপনি দেখছেন কেন? আপনার ভাইরা দেখছেন কেন? আপনার গোটা ফ্যামিলি দেখছেন কেন? আর ভাবুন দেখিনি, ওই রবি, আপনার ছোট খুড়তুতো ভাই, কেমন না? বৌমাটি আমার হসপিটালে গেছেন, ওই অ্যাকিউট পেইন, সেই সময় আমি গিয়ে হাজির হয়েছি, বললাম মা কিছু ভয় নেই, সেরে যাবে। আর তারপরে তার ঠিকঠাক সমস্ত হয়ে গেল। আর আপনি এই যে সব দেখছেন, শুনছেন, জানছেন, এত লোক আমায় দেখছে, এমনকি এই ঘাটশিলায় ওই যে ডাক্তারবাবু কালকে এসে বললেন আমি আপনাকে কাল সারা রাত স্বপ্নে দেখেছি। এর কারণ কি হতে পারে দাদা? দ্বিজেন্দ্রনাথ, এটা আমি জানি না। শ্রী জীবনকৃষ্ণ, কেন না? আলেকজান্ডার আর নেপোলিয়ান তারা আর আমি আমি ভাবুন দেখিনি। এই পৃথিবীতে আমার লোকাস স্ট্যান্ডি কি? আপনারা এমন করে আমাকেই দেখেন, অথচ শিশুকাল থেকে তাদের কথা শুনে আসছেন। শিশুকালে কি আমার নাম শুনেছিলেন? দ্বিজেন্দ্রনাথ, না। শ্রী জীবনকৃষ্ণ, তো এ কি হলো? এক বেদের দোহাই দিয়ে এই জিনিস আমরা বুঝতে পারি। কিছুক্ষণ চুপ করে তাহলে বলতে পারা গেল না দাদা? দ্বিজেন্দ্রনাথ, না। শ্রী জীবনকৃষ্ণ, ঠিক আছে। ধর্ম ও অনুভূতি পাঠ। ঈশ্বর অপরাধ একবার ক্ষমা করেন, কিন্তু বারবার ক্ষমা করেন না। অপরাধ করা, নিজেকে নিজে আঘাত করা, তাতে অন্তর্যামী নারায়ণ আরও অন্তরে চলে যান, অর্থাৎ আত্মিক স্ফুরণ হয় না। আধার ছোট হয়ে যায়, দেহের ওপর অভিশাপ হয়, দেহ শক্ত হয়ে যায়। এইসব প্রবর্তক ও সাধকের কথা। দ্বিজেন্দ্রনাথ, আচ্ছা দাদা, শ্রী জীবনকৃষ্ণকে লক্ষ্য করে, অপরাধটা কি? শ্রী জীবনকৃষ্ণ, এমন কিছু কাজ করা যে কাজ আপনার মধ্যে আত্মাকে ডিপ্রেভড করে। দ্বিজেন্দ্রনাথ, এটা তো সাবজেক্টিভ হলো। শ্রী জীবনকৃষ্ণ, এটা সাবজেক্টিভ করেছে কেননা ইন্ডিভিজুয়ালিজমে এর কথাই বলা হচ্ছে। ইউনিভার্সালিজমে এসব কথা চলে না, কারণ সে সর্বাতীত, সে সর্বতত্ত্বের অতীত হয়ে বসেছে। ব্রহ্ম ত্রিগুণাতীত। এই যে কথাগুলি বলছি, এ হলো সত্য, রজ, তম 3 গুণের অতীত। আর তারপর বেদে এই কথা পরিষ্কার করে বলছে, সূর্য যথা ন লিপ্যতে। আর আমরা বাস্তব জগতে দেখতে পাচ্ছি। দেখুন, আমার এই ব্রহ্মত্ব লাভ হয়েছে। আমি কি দেখছি না, চোর, বদমাশ, মাতাল, সাধু, ভদ্রলোক, অভদ্রলোক, হাঁড়ি, সুরি, নাপিত, ধোপা, কত পণ্ডিত, কত আচারী ব্রাহ্মণ, সকলেই আমার এই ব্রহ্মত্ব লাভ করছে, অর্থাৎ তারা এই অমৃত ফল খাচ্ছে। পোস্তার গুন্ডা এসেছে সদল বলে, তারপর ঘন্টা 2 কথাবার্তার পর যাবার সময় বলছে, কাল রাত্রে স্বপ্ন দেখেছি এই সমস্ত আপনার যা কিছু গাছপালা, বাড়িঘর, কদমতলার। তখন বুঝলাম যে না, ব্রহ্ম ত্রিগুণাতীত, এই তার প্রমাণ। আর আপনি যে বলছিলেন এই ইন্ডিভিজুয়ালিজমের কথা, অপরাধ, তার অপরাধ কোথায় রইল? দ্বিজেন্দ্রনাথ, এথিক্সের মূল কি? শ্রী জীবনকৃষ্ণ, সমাজ। দ্বিজেন্দ্রনাথ, ঠিক আছে। আচ্ছা দাদা, সমাধি কি আর বিশ্বব্যাপিত্বই বা কী? শ্রী জীবনকৃষ্ণ, সমাধি ইন্ডিভিজুয়ালিজম। একটা লোকের দেহেতে আবদ্ধ, তা সে সমাধি যতবারই হয় ততবারই তার ঈশ্বরানুভূতি হয়। আর মহাবায়ুর গতি সমাধিতে কখনো এক জায়গায় যাচ্ছে, আবার কখনো বা অপর জায়গায় যাচ্ছে। যখনই সে স্থান পরিবর্তন করে এগোচ্ছে, তখনই বিভিন্ন রকমের মাধুর্য, আনন্দ অনুভূত হয়। তারপরে আর একটা কথা আছে, এই সমাধিতে কি হচ্ছে না হচ্ছে কিছু টের পাবার জো নেই। কিন্তু বিশ্বব্যাপীতে তফাৎটা কি? না, সর্বভূতস্থ আত্মানম সর্বভূতানি চ আত্মনি সম্পশ্যন ব্রহ্ম পরমং জাতি নান্যেন হেতুনা। এই সমাধির পারে বিশ্বব্যাপিত্ব। মানুষের এই যে ব্রহ্মত্ব লাভ হলে কি হয়? বেদ যে কত বড় মহান সত্য বক্ষে নিয়ে এসেছে জগতে, আর সেই জিনিস মানুষকে দিতে চাইছে, তার পরিচয় প্রদান করে। কি অ্যানাউন্স করছে জগতে? না, দেখ, এর চেয়েও ব্রহ্মত্ব লাভ কত পারফেক্ট, ক্লিয়ার।
দ্বিজেন্দ্রনাথ: যদি কারুর না হয়? শ্রীজীবন কৃষ্ণ: যদি কারোর না হয়, আমারই অক্ষমতা যে আমি তাদের দান করতে পারছি না, এই বিদ্যা দানের বস্তু। এই পূর্বজন্মের বিভীষিকা লোককে কি করে রেখেছে বল দেখিনি। তার ব্রহ্মত্বকে কোথায় নিয়ে গিয়ে ফেলেছে। মিথ্যা অলীক কল্পনা করে তাদের ওই রকম করে সাবজুগেট করে ডাউন করে পদদলিত করেছে। দ্বিজেন্দ্রনাথ: পূর্বজন্ম এলো কোথা থেকে? শ্রীজীবন কৃষ্ণ: পূর্বজন্ম এলো থেকে? মানুষের এই জীবন এত প্রিয় যে সে একে ছাড়তে চায় না, ভুলতে চায় না। তারপর চোখের সামনে সারা জীবন দেখে আসছে, শুনে আসছে যে কেউ চিরকাল বাঁচে না, অতএব তাকে মরতে হবে। এই যে সাইকোলজিস্ট হেনে এইখানে এসে মারা গেছে শুনেছি, সে পূর্বজন্মের কথা বলছে। সত্যি তো, ক্রিশ্চিয়ানিটি কি? মরে গেল, ব্যাস হয়ে গেল। রিজারেকশন এর কথাও তুলছে না। এটা তো বেশ চমৎকার। এ দেহ ত্যাগ করলুম, আর একটা দেহ পাবো তো? তবু আমি থাকবো তো? না, ইট ওন্ট ডু। হ্যাঁ, সে মরতে চায় না, কেউ মরতে চাইবে না, কারণ এই যে অস্থি ভাতি প্রিয়, সে জানুক আর না জানুক সেই প্রিয়র সঙ্গ পাচ্ছে অহোরাত্র, তাই জন্য প্রিয়কে ত্যাগ করতে চায় না। তবুও কি বলছে? যে জিহ্বা খায় না সেই আত্মা খাচ্ছে, চোখ দেখে না সেই আত্মা দেখছে, কান শোনে না সেই আত্মা শুনছে, যা কিছু সেই আত্মাই, অর্থাৎ সমস্তই প্রিয় আত্মা। কি এক অদ্ভুত জিনিস যে এর তুলনায় খুঁজে পাই না। আর এ যে কি মাধুর্যই বিস্তার করে রেখেছে। ওই যে বাঁধিয়া কি দিয়া রেখেছ আমারে, এমন আর্টিস্টিক যে কি বলি তারে। এই দেহেতে যতই আত্মা প্রকাশ পেতে থাকবে, যতই ব্রহ্মত্বের প্রকাশ হতে থাকবে, ততই ভোগ আপনা হতে দূরে চলে যাবে। যোগ যত বাড়বে, ভোগ তত আলুনি হয়ে যাবে, কমে যাবে। কি করে রামের প্রকাশ পায়? আপনা হতে। আর এই কথা বেদে বলছে, যমে বৈশ্য বৃণুতে তে ন লভ্য। আহা, কি চমৎকার! যমে বৈশ্য কখন আরম্ভ হলো? যেদিন থেকে ব্রহ্মপুর থেকে ব্রহ্ম অজানা লোকের রূপ ধারণ করে দেহির দেহে উদয় হলেন, সেদিন থেকে দেহির বাসনা হ্রাস পেতে লাগলো। আবার একেই বলছে যে সম্প্রসাদ এবার ব্রহ্মপুরে যাবে। কে নিয়ে যাবে? সেই সচিদানন্দ বিগ্রহ, যিনি ব্রহ্মপুর থেকে দেহির দেহেতে উপস্থিত হয়েছিলেন, তিনিই নিয়ে যাবেন। পঞ্চকোষ আর সপ্তভূমির মাধ্যমে যে রাজ্য প্রতিষ্ঠিত হলো সহস্রারে, সেখানে কি হলো? সেখানে ত্রিপুটি অবস্থা, অর্থাৎ জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা। জ্ঞান হলো এই সচিদানন্দ বিগ্রহ, আর জ্ঞেয় আর জ্ঞাতা একসঙ্গে বিজড়িত। এই জ্ঞান দেখিয়ে দিলে, বলে দিলে যে এই ভগবান দর্শন, তারপর সে সেই ভগবানে লীন হয়ে গেল। একেই বেদ বলছে পরম জ্যোতি উপসম্পদ্য। কিন্তু বেদ এখানে থামল না। সেন রূপেণ অভিনিষ্পদ্যতে, অর্থাৎ যার এই আত্মা বা ভগবান বা ব্রহ্ম সাক্ষাৎকার হয়েছে, সপ্তম ভূমিতে সচিদানন্দ বিগ্রহ যাকে এই জিনিস দেখিয়ে দিয়েছেন, সেই দেহের রূপ সংখ্যাতীত নরনারী, শিশু, বৃদ্ধ অন্তরে দেখবে আর বলবে, ওগো এই রাম, কারণ ব্রহ্ম স এক। আবার ঋগ্বেদ বলছে একং সৎ। এই রামের প্রকাশে তবে ভোগ যাবে, যাকে বেদে আবার বলছে তং জাত ভবসি বিশ্বত মুখ। আমরা এখানে ঠাকুরের একটা কাহিনী বলবো, ভারী মজার কাহিনী। স্থান কাশীপুর। ঠাকুর তখন রোগশয্যায়, গলায় ক্যান্সার, খেতে টেতে পারছেন না। তার সন্তানেরা তাকে বললেন, মাকে বলুন যাতে কিছু খেতে পারেন। ঠাকুর মাকে বললেন, মা, যাতে কিছু খেতে পারি। ওরা বলছিল। মা বললে, সে কি রে, তুই এত মুখে খাচ্ছিস, একটা মুখে না হয় না খেলি। এটা কি হচ্ছে? না তং জাত ভবসি বিশ্বত মুখ।
একটা দুরাগত অস্পষ্ট প্রতিধ্বনি। কারণ আসলে জিনিসটা তা নয়। সংখ্যাতীত নরনারী, শিশু, বৃদ্ধ অর্থাৎ প্রত্যেক মানুষের হৃদয়ে এই ব্রহ্মত্ব যা লাভ হবে তার রূপ আছে। ফুটলে তার সমস্ত ক্রিয়া, সমস্ত বাসনা, সমস্ত কামনা কোথায় যে চলে যাবে খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ আসল কথা, সে আজ আপন হারা। তার নিজস্ব বলে, নিজের বলে কোনো বস্তু নেই। সে বিশ্বব্যাপী হয়ে রয়েছে। এই বিশ্বব্যাপিত্ব ব্যাকুলতা চাই, ঠাকুর বলছেন। কিন্তু বেদ প্রকৃতপক্ষে তা তো বলছে না। ব্রহ্মপুরের লোক এসে সম্প্রসাদকে ব্রহ্মপুরে নিয়ে যাবেন, এর কোনো কারণ বা কৈফিয়ত জানতে পারা যায় না। যমে বৈশ্য বৃণতে তে ন লভ্য। কেন তিনি একজনকে বরণ করেন, কেন তিনি জগতের প্রতিটি লোককে বরণ করেন না, এতে একমাত্র কারণ দেখাতে পারা যায়। সেটা হলো একজনের হলেই জগৎ শুদ্ধ মনুষ্য জাতির হলো। কারণ আমরা শেষ বেলায় গিয়ে দেখতে পাবো যে একের হলেই সকলের হলো। তাঁর শরণাগত হও। এসব হলো বেদ বিদ্রোহী কথা, বিবিদিশাপন্থীদের বাণী। অর্থাৎ চেষ্টা করে ভগবানকে লাভ করতে হবে। ভগবানকে লাভ করতে গেলে চেষ্টার দ্বারা লাভ করা কখনো হয় না। আবার তিনি কথাও বলছেন, বিজয়, তুমি 1000 চেষ্টা করো না কেন, ঈশ্বরের কৃপা না হলে কিছুই হবে না। এইটাই সত্য, কারণ এতে বেদের সঙ্গে মিল আছে। জৈমিনী তার পূর্ব মীমাংসায় বলছেন, কোনো মহাপুরুষের বাণী শ্রুতির সঙ্গে অর্থাৎ বেদের সঙ্গে যদি না মিল হয়, কেননা বেদ প্রামাণ্য কিনা, তাহলে সেই বাণী অগ্রাহ্য। তা বেদ বলছে, যমে বৈশ্য বৃণতে তে ন লভ্য। এই ব্রহ্মপুরের লোক যাকে বরণ না করবে এবং তার ভগবান দর্শন অর্থাৎ পরম জ্যোতি উপসম্পদ্য বা সেন রূপেণ বিনিষ্পদ্যতে তং জাত তথা তং জাত ভবসি বিশ্বত মুখ, অর্থাৎ তার ব্রহ্মত্বের প্রমাণ যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত কিছুই হলো না।